দেখে মনে হতে পারে পাহাড়ি টিলাগুলো ঢেকে দেয়া হয়েছে সবুজ চাদরে। আবার হয়তো কারো হঠাৎ মনে হবে সুশোভিত চা বাগান। এটি মূলত শেরপুর সীমান্তের বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা এলাকায় রোপিত ঔষধি গাছ বাসকের বাগান। আমরা তো চলতাছি, খাইতাছি, চলতাছি, কত সুন্দর। শেরপুরের ৩টি উপজেলায় সুফল প্রকল্পের আওতায় শুরু হয় বিশেষ চাহিদার ঔষধি বাসক পাতার বাণিজ্য। 2019-20, 2020-21 ও 2021-22 অর্থ বছরে দেশীয় বৃক্ষ, ফল, ঔষধি সহ 60 প্রজাতির প্রায় 50 লাখ গাছ রোপণ করা হয়। তবে পরিপক্ক বাসক পাতা তোলা নিয়ে 3 বছর ধরে দুই পক্ষে শুরু হয় দ্বন্দ্ব। সম্প্রতি সে দ্বন্দ্বের অবসান হওয়ায় শুরু হয়েছে পাতা সংগ্রহ। এতে লাভের স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরা। আমি সবল বাগানের একজন সদস্য। বাসক পাতা উড়াইতেছি, আমাদের লাভবান হইতেছি, আমরা ময়না বেশি পাইতেছি, বাসক থেকে আমরা টাকা পাইতেছি। সীমান্তের এই বাসক পাতা এখন যাচ্ছে দেশের বিভিন্ন ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান সহ বিদেশি বিভিন্ন ঔষধ কোম্পানিতে। এতে লাভবান হচ্ছে বাগানের অংশীদারগণ। এই বাসক পাতা নিয়ে 2004 সাল থেকে আমরা কাজ করি বাংলাদেশে। এটা দিয়ে অনেক ইনকাম হচ্ছে, দরিদ্র লোকেরাও দুটো পয়সা পাচ্ছে, আমরাও ভালোভাবে চলতে পারছি। সুফল প্রকল্পের টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের আওতায় শেরপুরের গাঢ় পাহাড় জুড়ে তৈরি করা বাসকের বাগানের নিলাম সম্পন্ন করেছে বন বিভাগ। এরপর 6580 একরের সুফল বাগানের 10টি প্লটে পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাত শুরু হয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে 3 শতাধিক মানুষের। বেকার হয়ে ঘর ঘুরে আসছিলাম, না কিছু না, আমরা চলবার পারছি না। বস্তা ভরি, ঝাড়ু দেই, উল্টেই, তারপরে নাড়াচাড়ি শুকিয়ে আবার বস্তা ভরি। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাসকের বাগান কিনে লাভের স্বপ্ন বুনছেন অনেকেই। আমরা বাসক পাতা এখানে বাসক পাতা গাছ লাগানোর পর 1 বছর 2 বছর পরে কাটি, কাটার পর পাতা কাটি বস্তায় লোড করি, এখানে খোলা করছি, খোলার মধ্যে নিয়ে আসার পর শুকাই জাগ দেয়, আবার বাসি শুকাইলে পরে প্যাকেট করি সে ঢাকায় নিয়ে যায়। এখানে সুন্দর একটা পরিবেশে প্রসেসিং করার পরে প্যাকেট হওয়ার পরে এটা আমাদের কোম্পানিতে চলে যাচ্ছে। পাহাড়ের হাজার হাজার হেক্টর পতিত জমিতে বাসক পাতা রোপণ হলে লাভবান হবেন স্থানীয়রা। এছাড়াও বাসক পাতা উৎপাদন ও বিক্রি জাতীয় অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। আরো ফাঁকা জায়গা আছে, এগুলা কি সরকার আরো লাগাক, আমরা কাজ করে খাইতে পারি, আমরা এটা চাই। বাসক পাতা চাষ আসার কারণে আমাদের এলাকা গরিব যারা অনেক লোকে কাজ করে চলতে আছে। বন বিভাগ বলছে বাসক বাগান বিক্রির মাধ্যমে রাজস্ব পাচ্ছে সরকার, লভ্যাংশ পাচ্ছে উপকারভোগীরা। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা ও ভেষজ চিকিৎসায় সমৃদ্ধ হচ্ছে শেরপুর। এই বাগানগুলি সুন্দর এবং মোটামুটি ভালো বাগান, যার জন্য সরকারে একদিকে লাভবান, আরেক দিক দিয়ে সাধারণ জনগণ লাভবান হবে। প্রাথমিকভাবে এবারই বিক্রি হয়েছে, কারণ এটি সম্বন্ধে আগে এই স্থানীয় লোকজন এটার সুফল কি জানে না। ভবিষ্যতে এইগুলি আরো বাগান সৃজন করা হয়েছে, পরবর্তীতে আরো টেন্ডার দেওয়া হবে।